and at B is minus 40 volt. Find the work done by an external force and electrostatic force. In moving an electron slowly from B to A, কত The electric potential at point A is 20 volt and at point B is minus 40 volt. মানে A পয়েন্টের পোটেনশিয়াল 20 ভোল্ট আর B পয়েন্টের পোটেনশিয়াল minus 40 ভোল্ট বলা হয়। Find the work done by an external force and electrostatic force, মানে বাহ্যিক বল দ্বারা এবং তড়িৎ বল দ্বারা কৃত কার্য নির্ণয় করতে হবে যদি ইলেকট্রনকে স্লোলি বি থেকে এ পয়েন্টে নিয়ে আসে। আচ্ছা, আমরা যে ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি মূল আমাদের যে বিষয়টা ছিল সেইটাকে তো ভাবতে হবে। মূল থিওরিটা আমাদের কি ছিল? এখানে একটা টেস্ট চার্জ ছিল আর আমাদের এখানে বি পয়েন্ট, এখানে এ পয়েন্ট বলেছিলাম, বি পয়েন্ট এখানে এ পয়েন্ট বলেছিলাম। তাহলে আমরা বি টু এ যখন একটা আধানকে নিয়ে এসেছি তখন আমাদের ওয়ার্ক ডান কত ছিল? অ্যাকচুয়াল রিলেশনটা কি ছিল? ডাব্লিউ বি টু এ, মনে করে কিউ জিরো আধানকে নিয়ে আসা হচ্ছে, সাপোজ কিউ জিরো আধানকে বি থেকে এতে নিয়ে আসা হচ্ছে, তাহলে আমাদের ডাব্লিউ কত ছিল? সেই রিলেশনটা মানে ডাব্লিউ বি এ সমান কিউ জিরো ইন্টু ভি বি এ, এরকম একটা রিলেশন বের করেছিলাম। ডাব্লিউ বি এ সমান কিউ জিরো ইন্টু ভি বি এ, ঠিক আছে। এবারে ভি বি এটাকে যদি আমি পজিটিভ লিখতে চাই তাহলে কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি আমাকে সেটা দেখতে হবে। কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি, এ না বি পয়েন্টে? ভি এ গ্রেটার দেন ভিবি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ডাব্লিউ বি এ সমান কিউ জিরো ইন্টু ভি এ মাইনাস ভিবি, এইটা আমাদের অ্যাকচুয়াল রিলেশন। এই রিলেশনটাকে এইভাবে মনে রাখবি, এইভাবে যেমন হলো স্টেপগুলো বললাম প্রবলেম করার সময়। আগে এই রিলেশনটা এইভাবে লিখবি, ডাইরেক্ট লিখলে ভুল হতে পারে। এটা ভেবে নিবি যে আসলে কি করা হয়েছিল। আমার কিউ জিরো আধানকে বি থেকে এতে নিয়ে আসা হয়েছিল, এখানে কিউ এসছিল, তাহলে ডাব্লিউ বি এ সমান কিউ জিরো ইন্টু ভি বি এ, ডাব্লিউ বি এ সমান কিউ জিরো ইন্টু ভি এ মাইনাস ভিবি। এটা কেন লিখছি? আমরা এটা ধরেছিলাম ভি এ গ্রেটার দেন ভিবি। এইবারে আমরা যেটা করব
সেটা হচ্ছে প্রবলেমে কি কি দেওয়া আছে দেখবো। প্রবলেমে কিউ জিরোটা হচ্ছে ইলেকট্রন, তার মানে কিউ জিরোটা নেগেটিভ। এখানে কিন্তু সব উইথ সাইন বসাতে হবে, সব কিন্তু উইথ সাইন বসাতে হবে। পোটেনশিয়াল ওয়ার্ক ডানের ক্যালকুলেশন করছি যেগুলো সব স্কেলার কোয়ান্টিটি, কিউ জিরো ভিএ ভিবি সব স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমি কি বলেছি, স্কেলার কোয়ান্টিটি কি করতে হবে, উইথ সাইন বসাতে হবে। তাহলে আমি দেখবো কি কি দেওয়া আছে আমার। কিউ জিরো সমান হচ্ছে যে মাইনাস ই, ইলেকট্রনের আধান, মানে কত হবে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কিউ জিরো সমান এ পয়েন্টের পোটেনশিয়াল ভিএ কত বলা আছে 20 ভোল্ট, বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি কত বলা আছে -40 ভোল্ট। জাস্ট এগুলোকে উইথ সাইন এখানে বসিয়ে দেবো। তাহলে অতএব ডাব্লিউ বি এ কত হবে, কিউ জিরো হচ্ছে যে -1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ভিএ মাইনাস ভিবি, ভিএ কত 20 মাইনাস -40, তাহলে কত হচ্ছে -1.6 ইন্টু 60, বড় কথা হচ্ছে 9.6 ইন্টু 10⁻⁻18 নাকি, -9.6 ইন্টু 10⁻⁻18 জুল। এটা অ্যান্সার। বুঝা গেল কিভাবে প্রবলেমটা করতে হবে। এইবারে যেটা দিয়েছে কোশ্চেন, সেটা বলছে আমাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা যদি আমি নির্ণয় করি, এটা আমরা কি এক্সটার্নাল ফোর্স দ্বারা করলাম, এক্সটার্নাল ফোর্স যেটা আমরা থিওরিতে পড়েছিলাম, আমরা সবসময় এইটাই খেয়াল করবো এক্সটার্নাল ফোর্সটা, কারণ এটা আমরা থিওরিতে এক্সটার্নাল ফোর্স দিয়ে করেছিলাম। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা কি হবে, তার উল্টো দিকে হবে, কারণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডিরেকশন আলাদা। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডিরেকশন কোন দিকে, এই দিকে ছিল এক্সটার্নাল ফোর্স বাহ্যিক বল এফ এক্সটার্নাল, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কোন দিকে ছিল, এইদিকে এফ ইলেকট্রোস্ট্যাটিক। তাহলে এফ ইলেকট্রোস্ট্যাটিক এফ এক্সটার্নাল যদি অপোজিটে হয়, তাহলে ওয়ার্ক ডানটা অপোজিট হবে, বাকি সব এক থাকবে, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা আলাদা হচ্ছে। তাহলে জাস্ট সেকেন্ডটার কিছু করার দরকার নেই, সেকেন্ডের জন্য কি করব, জাস্ট এই ডাব্লিউ বি এটাকে সাইনটাকে কনভার্ট করে দেবো। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব ওয়ার্ক ডান by electrostatic force is equal to plus 9.6 into 10⁻⁻18, বা আমি সিম্বলিক্যালি এইভাবে লিখতে পারি যে ডাব্লিউ বি এ এক্সটার্নাল is equal to minus ডাব্লিউ বি এ ইলেকট্রিক। এটা সিম্বলিক্যালি লিখতে পারি, তাই তো, অপোজিট। এবার একটা হ্যাঁ শুনতে পাচ্ছি না, বল দাদা। অ্যাডভোকেটের সাইডে কি লেখা আছে, কোনটা সাইডে, ডান দিকে এইটা ইলেকট্রিক, এটা তো ইলেকট্রিক, ডাব্লিউ বি এক্সটার্নাল সমান মাইনাস ডাব্লিউ বি ইলেকট্রিক। আচ্ছা এখানে আরেকটা বিষয় জিজ্ঞেস করতে পারে, মনে করো কোশ্চেনটা আমি যদি চেঞ্জ করি, এটা বলি যে ফাইন্ড দ্য সেম আছে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই এন এক্সটার্নাল ফোর্স ইন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইন মুভিং অ্যান ইলেকট্রন স্লোলি ফ্রম বি টু এ। কোশ্চেনটা জাস্ট চেঞ্জ করে দেওয়া হলো, কোশ্চেনটা জাস্ট চেঞ্জ করে দেওয়া হলো। কি বলে দিলাম, যেটা আমরা আগে ইলেকট্রনটাকে এ টু বি নিয়ে এসেছিলাম, বি টু এ নিয়ে এসেছিলাম, এখানে বি এখানে এ ছিল,
তাহলে বি টু এ নিয়ে এসেছিলাম, তার জায়গায় আমি বলেছি ইলেকট্রনটাকে এ টু বি নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে তখন কি হবে? এ টু বি যদি নিয়ে যাওয়া হয় তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। ডাব্লিউ বি টু এ যেটা বেরিয়েছিল, এ টু বি কি হবে? অপোজিট বেরোবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেটা দেখছি আমরা যদি মানে এটা খেয়াল করতে হবে যে কোনখানে বলেছে বি টু এ নাকি এ টু বি, আর আমরা কিভাবে নির্ণয় করেছি প্রথমে ইনিশিয়ালি। আর একটা প্রবলেম যে তাহলে বোঝা যাবে। Find the work done find the work done by some external force in moving a charge. अच्छा सोजा हम कर दीजिए, और in moving a charge Q equals to 2 microcoulomb from infinity to a point where potential is 10 to the power 4 volt, 10 to the power 4 volt. এটা কর। স্যার কটা অঙ্ক হলো? এই 2 নম্বর। আচ্ছা, তুই প্রথমে এসেছিলি না একবার? হ্যাঁ একবার এই প্রথমে এসেছিলাম, তারপরে না আসিনি আজকে, ইনকারেক্ট পাসওয়ার্ড বলছিল আমারও প্রথমে। কেন এরকম হচ্ছে বলদি? বুঝতে পারছি না কি হলো কে জানে, আমারও 10 মিনিট ধরেই এই এখন ঢুকলাম এই মাত্র। হ্যাঁ কই পড়াচ্ছি আমি? না না কিছু হয় না। পাসওয়ার্ডটা আবার রিসেট করতে হবে আমাকে, মনে হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে। স্যার সব স্যারের প্রবলেম হচ্ছে জুম অ্যাপটা থেকে, মানে আর কি যখন ক্লাস করছে মানে ঢোকার সময়। তাই? হ্যাঁ ওরা এবার পয়সা চাইছে আর ফ্রি দেবো না বলছে, বুঝলি? প্যাকেজটা কিনবেন বলছেন? কিনবো তো, আগে স্টেবল হোক। ওদের তো স্টেবিলিটি নাই। ওইটা সমস্যা আছে, মানে ওইটা তো পার্টিসিপেন্ট অনুযায়ী পয়সা। পার্টিসিপেন্ট অনুযায়ী পয়সা, কিন্তু মিনিমাম 100 পার্টিসিপেন্টের জন্য তো সেম। মিনিমাম পার্টিসিপেন্ট মাসে 700 টাকা, $100। 100 ডলার মানে 700 টাকা। আমাদের তো সব কেউ তো একবারে জয়েন হয়নি। 100 পার্টিসিপেন্টের মতো লাগবে না, কিন্তু 100 নিচে নাই তো, 100 নিচে প্যাকেজ নেই তো।
তাই বলছে গুগল মিটে ভালো হচ্ছে নাকি, মানে ট্রাই করিনি, ওরা বলছে। ভালো সবতেই হবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে না কি সে বলছি, গ্রুপে হ্যাঁ ব্যাপারে যে কিভাবে পড়াচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। সবাই তো বোর্ডে পড়াচ্ছে, কেউ কি এরকম পড়াচ্ছে পেন প্যাডে? সেইটা আগে দেখ। পেন প্যাডে পড়াতে গেলে তোকে হোয়াইট বোর্ড শেয়ার করার অপশন চাই, সেটা সব অ্যাপসে নাই। কি বললাম বুঝতে পারলি? আর শুধু আমাকে দেখা গেলে যদি প্রবলেম কাজ হয়ে যেত সেটা কোনো চিন্তা থাকে না, হ্যাঁ তো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলেও হতো। যদি শুধু আমাকে দেখা গেলেই কাজ হবে। হ্যাঁ, সে তো ওই ইয়াতে ওয়েবেক্স বা আদার্স গুলো, ওগুলাতে আপনি যখন বলছেন যে ওগুলা রিয়া নেই আর কি, হোয়াইট বোর্ড নেই, আমাদের হুম। যখন একটা স্যার ক্লাস নিয়ে বললাম ওগুলো নেই, কিন্তু ওরা বলছে স্ক্রিন শেয়ার আছে বলছে এটা। স্ক্রিন শেয়ারটা আলাদা আর হোয়াইট বোর্ডটা আলাদা। স্ক্রিন শেয়ার সবেতেই আছে, সব অ্যাপসেই আছে, কিন্তু জুমের যে পার্সোনালি হোয়াইট বোর্ড আছে একটা, জুমের অ্যাপসে ওদের নিজস্ব হোয়াইট বোর্ড আছে, ওই হোয়াইট বোর্ডের অনেক বেশি ফ্যাসিলিটি অন্যগুলোর থেকে। অন্য তো হোয়াইট বোর্ড নাই। এই যে আমি এখন যে হোয়াইট বোর্ডটা লিখছি এটা জুমের হোয়াইট বোর্ড নয়। কি বলছি বুঝতে পারলি? যে হোয়াইট বোর্ডে আমি এখন লিখছি এটা জুমের হোয়াইট বোর্ড নয়, এটা অন্য হোয়াইট বোর্ড আমার ইয়ে করা আছে, ইনস্টল করা আছে, সেইটা আমি শেয়ার করলাম। এইটা করা যাবে সব অ্যাপস থেকে। কিন্তু জুমের যে হোয়াইট বোর্ডটা, ওই হোয়াইট বোর্ডটা অনেক বেশি ফ্যাসিলিটি, এইখান থেকে আর কিছু ফ্যাসিলিটি নাই, জাস্ট এই 4টা পেন আমি তুলতে পারবো। কিন্তু ওইখানে কি করছিলাম, ওইখানে ড্রয়িং করার অনেক সুবিধা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে জুমের মতো এত কম নেটে তোর অন্য কোনো জায়গায় কাজ হবে না। এটা একদম ঠিক আর কি, অন্য অ্যাপে প্রচুর নেট খায়। প্রচুর নেট খায়, আমি জানি রে, সব অ্যাপস গুলো সম্পর্কে আমি দেখেছি তো। না স্যার যেটাই পড়াচ্ছেন সেটাই পড়ান, না বেটার না, ও ও বলতে হবে না, গেলে। জুম ছাড়া অন্যগুলো তো হবে না, আমরা করে দেখে নিয়েছি তো। আমাদের ইউনিভার্সিটিতে এমন কোনো অ্যাপস নাই যেটা ইউজ করে না স্যাররা, কিন্তু কোনো লাভ হয় না। ওয়েবেক্স নেট খায় বলে স্যার ওই কেমিস্ট্রি ওয়েব প্রাইভেটটা আমাকে শিখতে হলো। ওয়েব ওই কি বলে, ওয়েব মিটিং না কি বলে ওটাকে? ওয়েবেক্স। হ্যাঁ হ্যাঁ, ওয়েব এক্স, ওটা তো তোর নেটে শেষ করে দিচ্ছে এখন। স্যার প্রতিদিন যদি আমাকে আবার 20 টাকা করে বুস্টার মারতে হয় তাহলে আর কি হবে? তাহলে দেখ ডাব্লিউ ওইখানে যেটা হবে ওয়ার্ক এটা ইনফিনিটি থেকে নিয়ে এসেছে, তার মানে জাস্ট কিউ ইন্টু ভি হবে। এই পয়েন্টে পোটেনশিয়াল মনে কর ভি, আর এটা মনে কর ইনফিনিটি আছে, তাহলে ইনফিনিটি পোটেনশিয়াল কত হবে? 0। তাহলে এটা যদি আমি এ পয়েন্ট, হ্যাঁ এটা যদি এ বলি, এটা যদি বি বলি, তাহলে 0 টু ইনফিনিটি নিয়ে গেলে কত হবে? এখানে কি হচ্ছে ভিবি মাইনাস ভি হবে। বা এটা যদি বি, এটা যদি এ বলি, বি এ পয়েন্টটা বড় কথা নয়, আমি কোনখান থেকে কোনখানে নিয়ে যাচ্ছি। আমরা যেটা করেছি দেখ, এটা খেয়াল রাখবি, বি টু এ আর এইখানে কিউএস, আমরা এটা যেটা করেছি সেটা হচ্ছে আমরা লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে চার্জটা নিয়ে যাচ্ছি, ওটা তো এইটার ক্ষেত্রে আমরা করেছি অ্যাকচুয়ালি। ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি, লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে যখন আমরা নিয়ে যাচ্ছি, তখন আমাদের এই রিলেশনটা হয়েছিল যে ডাব্লিউ বি এ সমান কিউ জিরো ইন্টু ভি এ মাইনাস ভিবি, এইটা। তাহলে আমরা সবসময় এইটা ইউজ করবো। দেখ আমি আবার এক্সাম্পল দেবো তাহলে বুঝতে পারবি। তাহলে বি টু এ 0 টু ইনফিনিটি যদি আমি নিয়ে যাই, তাহলে কিউ ইন্টু জাস্ট কত হবে? ভি এ মাইনাস ভিবি, মানে ভি মাইনাস 0, দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। কিউ কত আছে? 2 মাইক্রো কুলম, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ভি হচ্ছে 10 টু দি পাওয়ার 4 সমান 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটা জুল। এটা অ্যান্সার হবে। স্যার 20 মাইক্রো 2 মাইক্রো। মাইক্রো কুলম আছে। সমস্ত বড় বড় ইনস্টিটিউশন গুলো জুমে পড়াচ্ছে, আকাশ, ফিডিজি, সবাই।
যাদের ভয় পিছনে অনেক ব্যাংকে অনেক টাকা আছে তাদের প্রবলেম, তাহলে তাদের তাদের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে উচিত নয়। জুমেই ভালো অ্যাপস আরেকটা ব্যাংকে আছে, টাকা তবে নাই। ওই ওই অ্যাপটা ইয়ে আছে, প্রবলেম আছে একটু, ওইটাও একটু ইয়ে হলে ভালো হতো, স্কাইপি অ্যাপটা। স্কাইপে জানি, স্কাইপে তো ল্যাগ করে, কথাবার্তা ল্যাগ করে, আমি ওইটা বলার একটু একটু পরে প্রবলেম, শুনতে পাবে। কথাবার্তাটা। হুম। ওইগুলো কোনোটাই এডুকেশনাল অ্যাপস নয়, ওগুলো সব ভিডিও কল করার জন্য, মিটিং করার জন্য, ঠিক আছে তো। আর জুমটা হচ্ছে তোর অ্যাকচুয়ালি মানে এডুকেশন পারপাসে বানানো হয়েছে স্পেশালি, হুম। তোকে সেইটা আগে বুঝতে হবে। কিন্তু সবাই ভাবছে যে ভিডিও কল তো তার মানে স্যারকে দেখা গেলেই হবে, তা তো নয়। স্যারকে দেখা গেলে যদি প্রবলেম সলভ হয়ে যেত, বাংলা টিউশনে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টিউশন তার স্যারকে দেখা গেলে কাজ হবে না, বোর্ডটাকে দেখা যেতে হবে। আবার কি তোর এই অ্যাপস গুলোতে যেহেতু ইন্টারনেটের প্রবলেম আছে, কারোই তো সবার তো ব্রডব্যান্ড নয়, তাহলে কি হচ্ছে ওইটা বোর্ডে ফোকাস করলে, হোয়াইট বোর্ড মানে দেওয়ালে বোর্ড খাটিয়ে ফোকাস করলে সেটাতে প্রবলেম আসবে। কিন্তু এইটাতে তোর দেখতে অনেক সুবিধা হবে বোর্ডটা, কারণ এইটার জন্য আলাদা কোনো ভিডিও হচ্ছে না। আমার এখানে যেটা ভিডিও হচ্ছে কেবল আমার ফেসটা, এইটা আমি শেয়ার করছি শুধুমাত্র স্ক্রিনটা, তাহলে তো এইটার জন্য আলাদা করে কোনো ইন্টারনেট লাগছে না, বিষয়টা বুঝার আছে। আর ওটা হলে কি হবে, তোকে ওই বোর্ডটার উপরে যখন ফোকাসটা হবে তখন সেইটাতে যদি ঠিকঠাক ইন্টারনেট না থাকে ওই বোর্ডের ছবিটা ঝাপসা হয়ে যাবে, দিলে আর দেখতে পাবেনি। অনেক রকম ব্যাপার আছে। আচ্ছা দেখ, তাহলে আমি এখানে একটা কনক্লুশনটা বলে দিই একটু, ব্যাপারটা কি হচ্ছে। এইখানে একটা চার্জ আছে কিউএস, প্রবলেম করার সময় তো কি কি খেয়াল রাখতে হবে। এখানে একটা পয়েন্ট আমরা এ, আর এখানে একটা পয়েন্ট বি। তাহলে আমরা যেটা করছিলাম মানে অ্যাকচুয়ালি আমরা থিওরিটা কি যেভাবে পড়েছি সেটা হচ্ছে আমরা কিউ জিরো চার্জটাকে বি থেকে এ পর্যন্ত নিয়ে এসেছি, এইটা হচ্ছে ব্যাপার। এই অবস্থায় আমরা ডিফাইন করেছিলাম ডাব্লিউ বি এ সমান কিউ জিরো ইন্টু ভিবিএ, এবং ভিবিএটাকে কিভাবে লিখেছি, কিউ জিরো ইন্টু ভিএ মাইনাস ভিবি। কেন এটা লিখেছি, তার কারণ হচ্ছে যে ভিএ গ্রেটার দেন ভিবি। ইজ ইট ক্লিয়ার? এবার আমরা কি করব, যখন ডাব্লিউ বি এ নির্ণয় করব এইগুলোকে সব উইথ সাইন বসাচ্ছি। এইবারে মনে কর সাপোজ তোকে এমন ভাবে প্রবলেমটা দিয়ে দেওয়া হলো যে প্রবলেমটাতে বলা আছে যে বি পয়েন্টের পোটেনশিয়ালটা মনে কর বেশি। সাপোজ আমি এইভাবে নিয়ে যাচ্ছি, একটু আগে আমরা যে প্রবলেমটা দিয়েছিলাম প্রথমে দেখ, বি পয়েন্টের পোটেনশিয়াল ছিল -40 আর এ পয়েন্টের পোটেনশিয়াল ছিল 20। এই প্রবলেমটাই মনে কর যদি আমি চেঞ্জ করে দিই এরকম ভাবে, বি পয়েন্টের পোটেনশিয়াল দিয়ে দিলাম 20 আর এ পয়েন্টের পোটেনশিয়াল দিয়ে দিলাম -40, বললাম যে বি থেকে এতে চার্জটা নিয়ে আসা হয়েছে, তো এইভাবে করলে আর মিলবে না। কেন বল দেখি? কারণ এই ফর্মুলাটা আমরা কিভাবে লিখেছি, কিউ জিরো ইন্টু ভিএ মাইনাস ভিবি যেটা লিখেছি সেটা হাই পোটেনশিয়াল মাইনাস লো পোটেনশিয়াল, এইটা তোকে খেয়াল রাখতে হবে। তো এবি মনে রেখে লাভ নাই, কারণ এবিটা কি, এবিটা তো নোটেশন। কেউ এইটাকে বি বলতে পারে, তো কেউ এইখানটাতে এ আর এইখানটাতে বি বলে দিতে পারে। তাহলে যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে -40 এখানে +20 দিয়ে দিয়েছি, তাহলে এখন কি হয়ে গেছে দেখ, এখন তো ভিবি গ্রেটার দেন ভিএ দেওয়া আছে, কারণ এইটা তো আমার হাইট, এই চার্জটা তো আমার হাইট, এটা তো প্রবলেম বলা হচ্ছে না। এই চার্জটা কোথায় আছে, সোর্স চার্জটা। তোকে যেটা বলা থাকবে, আমরা এইখানে সোর্স চার্জটা থাকলে এইটা ধরে নিচ্ছি, সোর্স চার্জ যদি এইখানে থাকে তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই পোটেনশিয়াল এইভাবে যদি থাকে তাহলে ভিএ গ্রেটার দেন ভিবি হবে। ক্লিয়ার ব্যাপারটা? বাট যেটা অ্যাকচুয়ালি প্রবলেম সেটা হচ্ছে যে প্রবলেমে তো এই কিউএসটা বলা থাকছে না কোথাও, শুধু দুটো পয়েন্টের পোটেনশিয়াল বলা থাকছে। তাই দুটো পয়েন্টের পোটেনশিয়াল যখন বলা থাকছে তার মানে তোকে এটা দেখতে হবে কোন পয়েন্টের পোটেনশিয়ালটা বেশি, সেই অনুযায়ী আমরা লিখবো। তাহলে একই সেম কেস, তাহলে চার্জটাকে যখন আমি এই দিক থেকে এইদিকে নিয়ে আসছি, দেখ এদিক থেকে এইদিকে নিয়ে আসছি, এই পয়েন্টের পোটেনশিয়াল সাপোজ বললাম ভিবি, এই পয়েন্টের পোটেনশিয়াল বললাম ভিএ, তখন ডাব্লিউ বি এ কেমন হবে, কিউ জিরো ইন্টু ভিবি মাইনাস ভিএ। ক্লিয়ার ব্যাপারটা?
তাহলে যে পয়েন্টের পোটেনশিয়াল বেশি সেইটা আমরা আগে লিখছি। মানে আমাদের উদ্দেশ্য প্রথম থেকে আমি বলে আসছি যে এইটাকে পজিটিভ লিখতে হবে আগে, ভিবিএটাকে পজিটিভ লিখতে হবে প্রথম কাজ। সেটা ভিএ মাইনাস ভিবি লিখলে হোক বা ভিবি মাইনাস ভিএ লিখলে হোক, সেটা ডিপেন্ড করবে প্রবলেমটার উপরে। তারপর কি করতে হবে, এইবারে এগুলোকে উইথ সাইন সাবস্টিটিউট করতে হবে, উইথ সাইন Q0 ভিবি এন্ড ভিএ উইথ সাইন সাবস্টিটিউট করতে হবে। তাহলে যে অ্যান্সারটা বেরোবে সেটাই অ্যাকচুয়াল অ্যান্সার। কোন ফোর্স দ্বারা? এক্সটার্নাল ফোর্স দ্বারা, কারণ পুরো ক্যালকুলেশনটা আমি এক্সটার্নাল ফোর্সের জন্য করছি। তারপরে এক্সটার্নাল ফোর্সের দ্বারা যা বেরোবে সেইটা ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস ইলেকট্রিক ফোর্স দ্বারা ওয়ার্ক ডান। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইটা হচ্ছে মূল কথা, এইটা হচ্ছে মূল কথা। সেকেন্ড কেসটাতে টেস্ট চার্জটাকে কোন দিক থেকে কোন দিকে নিয়ে আসা হচ্ছে? বি থেকে এতে, বি থেকে এতে সব ক্ষেত্রে। যদি আবার লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়াল নিয়ে যাওয়া হয় আবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, উল্টো লিখবো তখন। খুব সাবধান, আমি এগুলো সবগুলো যেগুলো করছি সব বি থেকে এতে নিয়ে যাচ্ছি। দেখ মানে কি, বি থেকে এতে এর ক্ষেত্রে যেমন এর ক্ষেত্রে যেমন দেখ সেম জিনিসটাই। এইটার ক্ষেত্রে কি নিলাম, আমি বি থেকে এতে নিয়ে গেলাম কিন্তু আমি লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালে নিয়ে গেছি। এইটার ক্ষেত্রে আমি বি থেকে এতে নিয়ে গেছি, হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে নিয়ে গেছি। কি বলছি বুঝতে পারছিস ব্যাপারটা? তুই দেখ একই জিনিস, এটা লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়াল গেছে, এটা হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে গেছে। কিন্তু যদি মনে কর উল্টো হতো, এই দিক থেকে এই দিকে যেত, তখন তো আলাদা হতো, নেগেটিভ হয়ে যেত না। কি বলছি বুঝতে পারছিস? মনে কর চার্জটাকে যদি এই প্রবলেমটাই এই দিক থেকে এদিকে নিয়ে আসা হচ্ছে মনে কর। তাহলে বল এই যে এইখানে যখন আমি ডাব্লিউটা নির্ণয় করছি, ডাব্লিউ বি এ, ধর আমি এটা লিখলাম Q0 ইন্টু কোন পয়েন্টে পোটেনশিয়াল বেশি, অবশ্যই বি পয়েন্টে, ভিবি মাইনাস ভিএ লিখলাম। ওকে, তাহলে এই যে এইটার যে ওয়ার্ক ডানটা বেরোবে সেই ওয়ার্ক ডানটার এক্সটার্নাল ফোর্স দ্বারা হবে কি? না, নেগেটিভ চলে আসবে। উল্টো দিকে হচ্ছে তো ডিরেকশনটা, সেম প্রবলেমের জন্য। দেখ সেম প্রবলেমের জন্য এখানে আধানটাকে আমি বি থেকে এতে নিয়ে এসেছি, এখানে আধানটা আমি এ থেকে বি তে নিয়ে এসেছি। তাহলে এক্সটার্নাল ফোর্স দ্বারা যে ওয়ার্ক ডানটা ম্যাগনিটিউডটা একই থাকবে, কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তোকে যেটা খেয়াল রাখতে হবে সবসময় যে দুটো জিনিস, যে আমার চার্জটাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার তোকে যদি এইটা বলা থাকবে যে এক্সটার্নাল ফোর্স দ্বারা নিয়ে যাওয়া হচ্ছে এ থেকে বি তে, সেটা আলাদা কথা। কিন্তু আমি এই প্রবলেমটা সাপেক্ষে বলছি যে এই যদি প্রথমে বলে এক্সটার্নাল ফোর্স দ্বারা বি থেকে এতে নিয়ে যাওয়া হচ্ছে, যদি বলা থাকে যে এক্সটার্নাল ফোর্স দ্বারা বি থেকে এতে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে তোর যেহেতু এই পয়েন্টটা হাই পটেনশিয়াল, এই পয়েন্টটা লো পটেনশিয়াল, দেখ এই পয়েন্টটা হাই পটেনশিয়াল, এই পয়েন্টটা লো পটেনশিয়াল, তাহলে আমরা কি জানি যে এক্সটার্নাল ফোর্স দ্বারা যখন আমরা হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল থেকে নিয়ে যাই তখন আমাদের এটা হয়। আর এইটা কি, যদি এইটা তোকে এক্সটার্নাল ফোর্স দ্বারাই বলা থাকে লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে ব্যাপারটা আলাদা, তাহলে তখন পজিটিভ হয়ে যাবে, মানে ওই দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। আরো ক্লিয়ার করি, ক্লিয়ার হচ্ছে না। তোকে একদম থিওরির অরিজিনটা বুঝতে হবে, এত সোজা নয় ব্যাপারটা। এই জিনিসটা তোকে আমি বুঝতে বলছি যে এইখানে আছে যে QS, ওকে, আর আমরা এই দুটো পয়েন্ট বলছি, একটা পয়েন্ট বি, একটা পয়েন্ট এ। আমি চার্জটাকে নিয়ে আসছি Q0 বি থেকে এ তে। ওকে, তুই বল এই QS এর সাপেক্ষে যখন আমি এই Q0 কে এদিক থেকে এদিকে নিয়ে আসছি, তখন আমার এক্সটার্নাল ফোর্সটা ইলেকট্রিক ফোর্সের বিরুদ্ধে কাজ করছে তো। কারণ ইলেকট্রিক ফোর্স, এটা আমি বারবার বুঝিয়েছি, দেখ থিওরির সঙ্গে প্রবলেমের কানেকশন বুঝতে হবে।
দুমদাম মান বসিয়ে অঙ্ক করলে হয় না। এইদিকে দেখ ইলেকট্রিক ফোর্স আছে, এইদিকে হচ্ছে এক্সটার্নাল ফোর্স। দেখ ইলেকট্রিক ফোর্স আর এক্সটার্নাল ফোর্স অপোজিট টু ইচ আদার। এটা কখন সিম্পল, তুই এইটা ভুলে যা। এইটা আমি এই কারণে দেখাচ্ছি, এইটা বলার জন্য যে কোন পয়েন্টটা হাই পটেনশিয়াল, কোন পয়েন্টটা লো পটেনশিয়াল। মেন কথা হচ্ছে কোন পয়েন্টটা হাই পটেনশিয়াল আর কোন পয়েন্টটা লো পটেনশিয়াল, সেটা দেখানোর জন্য অনেক রকম প্রসেস আছে। একটা প্রসেস কি, আমি এইদিকে যদি সোর্স চার্জটা দিয়ে দিই তাতেও বুঝাচ্ছে যে বি পয়েন্টটা লো পটেনশিয়াল, এ পয়েন্টটা হাই পটেনশিয়াল। দিস ইজ কিউএস। এইটার এই কনফিগারেশনটার অর্থ কি, এই কনফিগারেশনটা যেটা মূল অর্থ সেটা হচ্ছে ভিএ গ্রেটার দেন ভিবি। ক্লিয়ার? আচ্ছা আমি কনফিগারেশনটাকে চেঞ্জ করে দিলাম। এইটা 1 নম্বর, এইটা এ পয়েন্ট, এইটা বি পয়েন্ট। আমি সোর্স চার্জ দিলাম নাই, বলে দিচ্ছি এই পয়েন্টের পোটেনশিয়াল 20 ভোল্ট, এই পয়েন্টের পোটেনশিয়াল 30 ভোল্ট। আধানটাকে বি টু কে মার্ক করছিস রে, আধানটাকে বি টু এ তে নিয়ে আসা হয়েছে। এইটা কি বোঝা যাচ্ছে না? এইটা থেকে কি বোঝা যাচ্ছে না যে ইট ইমপ্লাইজ দ্যাট ভিএ গ্রেটার দেন ভিবি আমার সোর্স চার্জ না দিলে? বুঝা যাচ্ছে। অথবা আমি এইভাবে বলতে পারি এই পয়েন্টটা বি পয়েন্ট, এই পয়েন্টটা এ পয়েন্ট। আমি এই পয়েন্টের পোটেনশিয়াল দিয়ে দিলাম -20 ভোল্ট, এই পয়েন্টের পোটেনশিয়াল দিয়ে দিলাম +20 ভোল্ট, তাতেও বোঝা যাচ্ছে ভিএ গ্রেটার দেন ভিবি। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু এই দুটার ক্ষেত্রে তো ভ্যালু দেখে বোঝা যাচ্ছে, কিন্তু ওইটার ক্ষেত্রে তো ভ্যালু দেখে বোঝা যাচ্ছে না। না, এটার ক্ষেত্রে এই টেস্ট সোর্স চার্জের অবস্থান দেখে বোঝা যাচ্ছে। অবস্থান দেবে। তাহলে আমি সেটাই বলছি যে কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি সেটা বিভিন্ন ভাবে তোকে দেওয়া থাকতে পারে প্রবলেমে। তোকে শুধু প্রথমে ওইটাই ফাইন্ড আউট করতে হবে যে কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি। ফার্স্ট স্টেপ 1 যেটা হবে প্রবলেমটা করার সময়, স্টেপ 1 সেটা হচ্ছে তোকে দেখতে হবে কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি। ক্লিয়ার? তাহলে আমার যে ফর্মুলাটা রয়েছে এই যে ডাব্লিউ সমান WBA সমান Q0 ইন্টু VBA, তাহলে এই VBA টাকে আমি দুভাবে লিখতে পারি তো, VA মাইনাস VB আর VB মাইনাস VA। VA মাইনাস VB লিখতে পারি, VB মাইনাস V লিখতে পারি। আর তাহলে কোনটা লিখবো আমি প্রবলেমটাতে, বুঝ কোনটা লিখবো সেটা আমার ডিপেন্ড করছে কোনটা গ্রেটার দেন, সেটা প্রথমে আমি ফাইন্ড আউট করবো, আমি ফর্মুলাটা লিখবো। নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ 2 হচ্ছে আমাকে দেখতে হবে যে এক্সটার্নাল ফোর্স দ্বারা, ভেবে দেখ এক্সটার্নাল ফোর্স দ্বারা এই কাজটা হচ্ছে কি, যে বি টু এ পয়েন্ট আমি বলছি, দেখ ডিরেকশনটা কি দেওয়া আছে, এদিকে দেওয়া আছে হাই পোটেনশিয়াল, লো পোটেনশিয়াল টু হাই পোটেনশিয়াল। এক্সটার্নাল ফোর্স দ্বারা লো পোটেনশিয়াল টু হাই পোটেনশিয়াল আমাকে যেতে হবে। এক্সটার্নাল ফোর্স দ্বারা লো পোটেনশিয়াল টু হাই পোটেনশিয়াল যেতে হবে। সেটা আমি যাচ্ছি কি সব ক্ষেত্রে যাচ্ছে এগুলো অনুযায়ী, তাহলে আমার এই ফর্মুলাটা কাজ করবে। ইজ ইট ক্লিয়ার? এইবারে ধর আমি আধানটাকে নিয়ে যাচ্ছি এ থেকে বি পয়েন্টে, সাপোজ। তোরা আর একবার জয়েন হ, তারপরে বলছি।